রাধে রাধে। গুরুদেব বলেন, ভাগবতীয় প্রত্যেকটি শব্দের অন্তরালে এক অভূতপূর্ব গুচ্ছ তত্ত্ব বিদ্যমান। প্রত্যেকটি শব্দ তার যদি অর্থ উপলব্ধ করা যায়, তাহলে জীবন পরমাত্মামুখী হয়। ধারা যে শব্দ, সেই শব্দে আমরা বুঝি কোনো বস্তু উপর থেকে যখন নিম্নমুখে প্রবাহমান হয়, সেই শব্দকে বলি আমরা ধারা। এই ধারা শব্দটা যদি উল্টে লেখা যায়, তাহলে রাধা শব্দের উৎপত্তি হয়। শরীর থেকে এক অভূতপূর্ব শক্তি ধারার মাধ্যমে দেহ থেকে বাইরে বেরিয়ে আসে। সেই অভূতপূর্ব শক্তিকে যদি ঊর্ধ্বমুখী করা যায়, তাহলে তা রাধা শব্দে প্রতিভাত হয়। মহাজনগণ বললেন, পিতৃধন বা বীর্যধন কামনার উদ্রেক প্রাপ্ত হলে একটা অন্তিম পর্যায়ে সেই বীর্য স্খলন হয়ে শরীরের বাইরে বেরিয়ে আসে। গুরুর আধ্যাত্ম প্রাণায়ামের দ্বারাই সেই স্খলনকে রক্ষা করে সেই গতিকে যখন ঊর্ধ্বমুখী করা যায়, তাকেই প্রকৃত রাধা শব্দে অভিহিত করা হয়েছে। ব্যাকরণ বলছে, রাধা শব্দের আবিধানিক অর্থ আরাধনা। যিনি আরাধনা করেন তিনি প্রকৃতপক্ষে রাধা। সেই পরম তত্ত্বের যিনি আস্বাদন করেন বা পরম তত্ত্বকে যিনি দর্শন করেন বা পরম তত্ত্বকে যিনি আরাধনা করেন, তিনি প্রকৃতপক্ষে রাধা।